বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান। আমার অনুষ্ঠান উপস্থাপক এবং পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই দৈনিক ইত্তেফাক থেকে আজ আমাদের সংবাদপত্র দুইটি, দি ডেইলি নিউজ স্টার www.dailynewsstar.com, এটা আমাদের অনলাইন নিউজ পোর্টাল, এবং দৈনিক ইত্তেফাক থেকে শিরোনাম পাঠ করছেন মুস্তাফিজুর রহমান, আমি রিভিউ করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এই দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ছি। প্রথম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে দুনিয়া ও আখিরাতের শান্তি কামনা। এখানে প্রথম পর্ব হোক দ্বিতীয় পর্ব হোক, তাবলিগ বলতে আমরা একই বুঝি। কিছু বয়ান হয়েছে যেটার আর কি ওই যে উর্দুতে এখানে দুয়াটা করেছেন ভারতের একজন, এবং এটার ইন্টারপ্রিটেশন করেছেন মাওলানা জুবাইর, যেটা 3, 4, 5 এটা মামুনুল সাহেবের নেতৃত্বে হচ্ছে, ওই কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের নেতৃত্বে। এটা 5 তারিখ পর্যন্ত। এরপরে হচ্ছে 14, 15, 16 এইটা হওয়ার পরেই আর কি আমি এখান থেকে উপস্থাপন করছি, অনেক অনুষ্ঠানও করেছি, যে ওই 16 তারিখে অথবা 17 তারিখে আর কি সম্মিলিতভাবে 3 মুরব্বির এখান থেকে লোকজনের মাধ্যম দিয়েই আর কি একটা কমন দোয়া হবে। অথবা যদি এই যে মিডিয়াগুলোকে এই দায়িত্বটা দিতে চাই, আমি যেহেতু আমার গোলদা সিটি জামে মসজিদের মার্কাজ মসজিদের আমি প্রধান মোতোয়াল্লি, আমার নানা বাড়ির যেটা মসজিদ এটাও মার্কাজ মসজিদ 80 বছর আগের থেকে। এই দায়িত্ব এই 3 গ্রুপকে এক করার জন্য, যদি আমি যেহেতু একজন তাবলিগের হিসাবে যারা মুরব্বী বলছে, তাহলে আমি মহামুরব্বী, তো এই জায়গাটায় আমার যদি দায়িত্বটা দেয়, আমার এতে কোনো অলসতা নাই, আলিস্য নাই। আশা করি আর কি এই রকমটা যদি মিডিয়া ভিত্তিক করে, এই বিরোধ বৈষম্য দূর হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত। পাবলিক ও প্রাইভেট একীভূত করে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কমানোর সুপারিশ টাস্ক ফোর্সের। এইটা হচ্ছে টাস্ক ফোর্স কিছু না, এরা হলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যেটুক এই আপনার অবশিষ্ট আছে শিক্ষা প্রতিষ্ঠান হবে। আপনারা 5 ভাই, তো ওই বাপের আমলে সেই পুরনো ঘরের ওপরেই কি ঘরের মধ্যে আবার ঘর করবেন? এই যে টাস্ক ফোর্স মানে কি? এখন অন্তর্বর্তীকালীন সরকার নাই, রাষ্ট্র আছে, রাষ্ট্রপতি আছে, আর আছে মিলিটারি ব্যাগ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই কথাটা যারা বলছে এরা কিন্তু মহা বৈষম্য রাষ্ট্রদ্রোহী লোক। শিক্ষা প্রতিষ্ঠান কমবে না, শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে, যেমন পিজি হাসপাতাল। তো এই রকমটা কৃষি বিশ্ববিদ্যালয়, এটা গবেষণাগার হবে বিশ্ববিদ্যালয়, আর কলেজগুলো হবে বিশ্ববিদ্যালয়। একটা 2-3 ফ্লোর 6000 স্কয়ার ফিট নিয়ে এই যে মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়। তো এখানটাই যদি চলতে পারে, তাহলে তিতুমির কলেজ, কবি নজরুল কলেজ, সারোয়ার্দী কলেজ, এরাও বিশ্ববিদ্যালয় কেন নয়? এই কথাটা যারা বলছে তাদের নাম ধাম নাই, ঠিকানা নাই। এটা কিন্তু বহু টাকার বিনিময়ে শিক্ষা ব্যবস্থাটাকে, বই পুস্তককে শেষ করে দিয়েছে। এর টেন্ডার পেয়েছে বিএনপি, আর ইসলামী ব্যাংকের ওডি নিয়ে পেরেশ মালিক সেজেছে জামাতে। এরা কেউই এখন আর নাই, অথচ ইসলামী ব্যাংক থেকে এখানে প্রায় 800 কোটি টাকা হাওয়া। এই যে বই ছাপার নামে নিয়ে ওডি নিয়ে এরা পালিয়েছে সব। ধন্যবাদ। সংস্কার যত দেরি হবে দেশ তত বেশি সংকটে পড়বে। এটা তারেক রহমান যথার্থ কথাই বলেছেন। এই যে দ্রুত করতে হবে সংস্কার, সেই সাথে নির্বাচনী রোডম্যাপ, এবং কবে নির্বাচন হবে ঘোষণা দিতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অভ্যুত্থানে আহতদের অবস্থান। 12 কেজি এলপিজির দাম বাড়ল 19 টাকা। চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার। সেনাবাহিনীর দুঃখ প্রকাশ, ন্যায় বিচারের আশ্বাস। নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ। নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা দিতে আইজিপিকে ইসির নির্দেশ। ভোটার তালিকা ইলেকশন কমিশনের আর কি, এটা ঠিক আছে খবর। জি। এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে বেড়েছে বইয়ের সংখ্যাও। ওই যে বই মেলাতে জি। ইবিতে 2 বিভাগের মধ্যে সংঘর্ষ, শিক্ষক সহ আহত
13 ইসলামী ইসলামী বিশ্ববিদ্যালয় শুল্ক নিয়ে বাণিজ্য যুদ্ধ ওই ইসলামী বিশ্ববিদ্যালয়টা তো শিবিরের জি ওই আবারও ওই দখল করে নিয়ে ঢুকে গেছে আর কি। এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম দখল করে ঢুকে গেছে একটা দেশের। শোনেন, মুস্তাফিজুর রহমান সাহেব, এই যে দুদকের যিনি মহাপরিচালক আক্তার হোসেন সাহেব, এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই, তার পূর্বের কোনো এই পদে চাকরি করার মতো পিরাক যোগ্যতা নাই। তারপরে তার এখানকার ইতিপূর্বেকার তার রাষ্ট্রের জন্য উনি কি উপকার করেছেন, জনগণের কি উপকার করেছেন, ধর্মীয় মূল্যবোধের কি উপকার করেছেন, চোর ডাকাত কয়টা ধরে ফেলেছেন, যে অর্থ বলছে যেগুলোর উপর এখনো মামলা করছে, এখানে এই যে আক্তার হোসেন সাহেবকেই প্রমাণ করতে হবে। মামলার উপরে উনি আবার যখন মামলা করছে, এই প্রমাণের দায়িত্বই কিন্তু আক্তার হোসেনের। আমি এখান থেকে ঘোষণা করছি, আক্তার হোসেন সাহেব আপনার বায়োগ্রাফিটা প্রচার করেন। আপনি যদি দুদকের মহাপরিচালক হিসাবে অযোগ্য হয়ে এখানে আসনটা গ্রহণ করে থাকেন, করেছেন তো বটেই আর কি, আপনি দারোগার কাজটা করছেন, আপনি মামলা রুজু করছেন, আপনি আসামি ধরতে যাচ্ছেন। এইটা দুদক মহাপরিচালকের কাজ নয়। দুদক মহাপরিচালকের কাজ পরিচালকদের চালানো, সচিবকে চালানো, যে মামলাগুলোর উপরে দুদকের মামলা হয়েছে ইতিপূর্বে, অর্থ পাচার করে যারা বিদেশ নিয়ে গেছে তাদেরকে ডিটেক্ট করা, বিদেশি টাকা ফিরিয়ে আনার মর্মে নতুন করে বিধি তৈরি করে লোকজন নিয়োগ দেওয়া। জি ধন্যবাদ। এখানে আজকে আমাদের হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে আমাদের সেই ফিলিস্তিনের ওপরে প্রায় 1.5 লক্ষ মানুষকে বেঞ্জামিন নেতানিয়াহু এই যে ইহুদি বৈষম্য মেরে সাফ করে দিয়েছে। আর এখানটায় ওই সেই ফিলিস্তিন, ইয়ামেন, লেবানন, সিরিয়া পর্যন্ত এখানকারও প্রায় 1.5 লক্ষের ওপরে মানুষকে মেরে সাফ করে দিয়েছে এবং আহত অবস্থায় কাতরাচ্ছে 1,18,000। যারা হাসপাতাল নাই, বেড নাই, খাবার নাই, রাস্তা নাই, থাকার জায়গা নাই, তারপরেও সেই বেঞ্জামিন নেতানিয়াহুকে বর্তমান যিনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি বলছেন গাজা উপত্যকা সাফসুত্র করার জন্য এদেরকে সিরিয়াতে ওই গাজাবাসীকে রাখা হবে, সাফসুতরা করে ফেরত আনা হবে। ফেরত আনা হবে কিনা ট্রাম্প মহোদয় বলছেন না। এটা একটা আমেরিকার কূটকৌশল। কারণ এই আমেরিকাই উগান্ডার জায়গায় 1948 সালে যখন ব্রিটিশ প্রোক্লেমেশনে আর কি ওই যে সৌদি আরব থেকে বিভিন্ন দেশ হয়, আমাদের এই যে পাক ভারতটা হয়, তখনই আর কি সেই উগান্ডায় এই পরে এই ইহুদিদের আবাস, সেই উগান্ডাতে না দিয়ে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আর কি, তখন এই ইহুদিদের একজন নেতা ছিলেন, উনি ডাক্তার, বহু ধনপতি, টাকা পয়সা দিয়ে আমেরিকাকে ম্যানেজ করে অস্ত্রপাতি গোলা বারুদ দিয়ে সেই অস্ত্র নিয়েই এখনো যুদ্ধটা করছে। তো এই জায়গাটায় আমি উপস্থাপন করছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবর, ওআইসি বরাবর, জাতিসংঘ বরাবর, ওই যে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাউকে স্থানান্তর নয়, বরং ইহুদি যে স্থাপনা করেছে আর কি ওই গাজা উপত্যকায়, এইটাও গুড়িয়ে দিয়ে ওই ইহুদিদের ওই সেই স্থাপনা গুড়িয়ে দিয়ে ফিলিস্তিনিদের বুঝাইয়ে দেওয়া হোক। রাব্বুল আলামিন আমাদের এই দোয়া কবুল করে নেন, অসুস্থদেরকে দূরতালায় সুস্থ করে দিন, যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, আমিন। সেই সাথে 2024-এর গণ আন্দোলনে 16ই জুলাই হতে আজ পর্যন্ত যারা মারা গেছে বাংলাদেশের সকলেই শহীদ, সেই শহীদদেরও বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন। সেই সাথে মহা শহীদদের অর্থাৎ আমার বেনাপোলের আব্দুল্লাহ রোবোটিক থেরাপি চিকিৎসার অভাবে মারা গেছে, আব্দুল্লাহকে 5 কোটি টাকা, এরকম মহা শহীদদেরকে 5 কোটি, অন্য শহীদদেরকে 1 কোটি, এবং যারা আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, অনশন করছে, এদের পরিবারকে 1/2 কোটি করে টাকা প্রদান করা হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1971 সালের মুক্তিযুদ্ধের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার যে উপস্থাপনা 29 আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট, সেই সাথে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সমন্বয়ক ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, শহীদ হয়েছে, আমার হাতের ওপরে আমার একটি ছোট ভাইও 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মারা যায়, সেই সকল মুক্তি
যোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। জাতীয় উপস্থাপনা, গার্জিয়ানরা আপনাদের সন্তানদেরকে ক্যাম্পাসে পাঠান। এই ছেলে মেয়েরা, নাতি পুতিরা, তোমরা তোমাদের ক্যাম্পাসে ফিরে যাও। আর শিক্ষকরা যারা অযোগ্য চাকরি ছেড়ে দেন, যোগ্যদের প্রতিস্থাপন করুন, সিলেবাস উত্তোলন করুন, ক্লাসেই পাঠদান শেষ করুন। বই দরকার নেই, বই পাবেন না, কারণ বইয়ের টেন্ডার পেয়েছে বিএনপি সমর্থিত ব্যবসায়ীরা। বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশের ওভারড্রাফট নিয়ে প্রেস মালিক সেজেছে জামাতের এই যারা কর্মী সমর্থকরা। বই আর পাবেন না, কবে পাবেন জানি না, বই দরকারও নাই। যেরকম ইতিপূর্বেকার বিএনপি আওয়ামী লীগের সরকার নোট গাইডের ওপরে 7 বছরের জেল করেছিল। এখন যে শিক্ষকরা পড়াইতে পারবে না তাদের চাকরিচ্যুতি ঘটাইলেই আর কি, সিলেবাস দেখেই আপনারা ক্লাসেই পাঠদান শেষ করুন। বাংলাদেশের ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, ইন্ডিয়ার পশ্চিম বাংলা, ইউরোপ আমেরিকার মতো করে পাঠদান করুন। ক্লাসেই আপনাদের পাঠদান শেষ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা। আমি তাই ধন্যবাদ আপনার মূল্যবান আলোচনার জন্য। এনএসটিভির সাথে থাকার জন্য সকল দর্শককে ধন্যবাদ। খুদা হাফেজ।